আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে পারফেক্ট মশলা তৈরি করে কোনো রকম গন্ধ ছাড়া হাঁসের মাংস ভুনা রেসিপি। আমি যে উপকরণগুলো দিয়ে হাঁসের মাংসের মশলা তৈরি করেছি, এভাবে মশলা তৈরি করে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের মধ্যে কোনো রকম গন্ধ আসবে না, বরং হাঁসের মাংসের টেস্ট আরও দ্বিগুণ হবে। হাঁসের মাংস রান্না করার জন্য আমি যেভাবে মশলা তৈরি করে নিয়েছি, চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক যা মশলাগুলো অ্যাড করে হাঁসের মাংসের মশলা তৈরি করে নিব। এখানে আমি হাঁসের মাংসের মশলা তৈরি করার জন্যে প্রথমে দিয়ে দেব 20টির মতো সাদা এলাচ, তারপর 4টি কালো এলাচ, তারপর 8-9টির মতো দারচিনি এবং কালো গোলমরিচ ও সাদা গোলমরিচ দিয়ে দিলাম, ছোট রাঁধুনি দিয়ে দিলাম, মৌরি ও দিয়ে দিলাম রান্না করার জিরা। এখানে আমি নিয়েছি জয়ফল। এই জয়ফল একটি দেওয়া যাবে না, এই জয়ফলটি ভেঙে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম লবঙ্গ ও জয়ত্রী। আমি এখন এই সবগুলো উপকরণ একটি প্যানে ভেজে নেব। আগে শক্ত উপকরণগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম অন্য উপকরণগুলো। এরপর ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ। এবার একটি ব্লেন্ডার মেশিনে আমি গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংসের মশলা। এই মশলা তৈরি করে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের টেস্ট এতটাই দ্বিগুণ হয় যা বলার বাইরে। আপনারাও এই ভিডিওটি দেখে এইভাবে মশলা বানিয়ে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মশলা। মাংস রান্না করার জন্য আমি এখানে আদা ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করে নেব রসুন। এখানে আমি কাঁচা জিরাও ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু ভিডিওটি করতে গিয়ে ভিডিওটি স্কিপ হয়ে গেছে। হাঁসের মাংস রান্না করার জন্য আমি একটি পাতিলে দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ ও কয়েকটি কালো এলাচ, সাদা এলাচ ও তেজপাতা আর পরিমাণ মতো তেল। যেহেতু আমার হাঁসের মাংসের মশলায় সব কিছু উপকরণ দেওয়া আছে, সেজন্য আমি এখানে কম উপকরণ দিয়ে দিছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসে আমি যে মশলা ব্যবহার করে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ভিডিওটি স্কিপ হয়ে গেছে। ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি বলে আমি দুঃখিত। এই হাঁসের মাংস রান্না করার জন্য আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। এখানে মাংস কষাতেই পানি উঠে যাবে। মাংস রান্না করতে করতে দেখেন মাংসের মধ্যে পানি উঠে গেছে। যেহেতু আমি হাঁসের মাংস ভুনা করব,
সেজন্য বাড়তি কোনো পানি প্রয়োজন হবে না। যে পরিমাণ পানি উঠেছে এই পানি ভালোভাবে জাল করে শুকিয়ে নিলেই হবে। হাঁসের মাংস যেহেতু শক্ত হয় সেজন্য আমি এখানে আগুনের জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়। দেখেন মাংস রান্না করতে করতে কতটা পানি উঠে গেছে মাংসের মধ্যে। হাঁসের মাংস রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রান্না শেষের দিকে আমি এখানে দিয়ে দিব সেই তৈরি করে রাখা হাঁসের মাংসের মশলা। এই মশলাটি তৈরি করে যারা এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়েছেন তারা একবার খেলে বারবার এভাবে রান্না করে খেতে চাইবেন। এবার মশলাটি মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট হালকা আঁচে রান্না করে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা। ভিডিওটি দেখে আপনারা এভাবে হাঁসের মাংস ভুনা করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ও কাজেও আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।